ট্যুরিস্ট ভিসা চালু হলেও নানা প্রতিবন্ধকতায় বেনাপোল দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা বাড়েনি। বিস্তারিত জানাতে বেনাপোল ইমিগ্রেশনে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল। 2024-এর 5ই আগস্টের আগে অর্থাৎ স্বাভাবিক সময় চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ সহ নানান প্রয়োজনে প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 8 থেকে 10 হাজার পাসপোর্টধারী যাতায়াত করত এবং এই সমস্ত পাসপোর্টধারীদের মধ্যে বড় একটি অংশ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত করত। তবে 5ই আগস্টের ঠিক আগে অর্থাৎ জুলাই বিপ্লবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের সরকার বেনাপোল বন্দর দিয়ে সহ সারা দেশের যে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করে। তবে অন্যান্য বিষয়ের যাতায়াত চালু রাখলেও নানা নিয়ম কারণের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্ত পাসপোর্টধারী যাতায়াত করতো তাদের সংখ্যা প্রায় 90% কমে আসে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে অর্থাৎ গত 28শে জুন কিন্তু আবারও ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে। তবে এই ট্যুরিস্ট ভিসা চালু করলেও আশানুরূপ কিন্তু পাসপোর্টধারী যাতায়াত বাড়েনি। পাসপোর্টধারী যাতায়াত না বাড়ার কারণ যেটি আমরা জানতে পেরেছি যে বিশেষ করে একজন পাসপোর্ট যাত্রী ভিসার আগ মুহূর্তে তার ভিসা নেওয়ার জন্য যে স্লটটা নিতে হয় এবং এই স্লটে কিন্তু বড় একটি আ আম হা প্রতিবন্ধকতা রয়েছে। অর্থাৎ ৪ থেকে ৫,০০০ টাকা খরচ। এছাড়া ভিসার ফি আপনি জানেন যে ভিসার ফিও কিন্তু ৳৮৪০ থেকে ৳১৫০০ বাড়ানো হয়েছে। এছাড়া ভারত অংশে কিন্তু পাসপোর্ট যাত্রীদের ভ্রমণের উপরে কিন্তু নতুন করে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। সবকিছু কারণে অতিরিক্ত খরচ হওয়ায় কিন্তু অর্থাৎ প্রতি পাসপোর্ট যাত্রী ভারত যাওয়ার আগে এটা প্রায় ৳১০,০০০ খরচ হয়ে যাচ্ছে। এই খরচের কারণে কিন্তু অনেক পাসপোর্ট যাত্রী আছেন যারা তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও কিন্তু ভারতে যাতায়াত করতে চাচ্ছে না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ভিসার সহ নানান প্রতিবন্ধকতার কারণে ট্যুরিস্ট ভিসা চালু হলেও আম আ যারা নানান প্রয়োজনে যেতে চান তারা যাচ্ছেন না এবং যাতায়াত কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।